শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বললেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে শ্রী অনুকূলচন্দ্রায় নমঃ। তাকে পাওয়া, তাকে পাওয়াই তো আসল জিনিস। আমাদের মূল যে কথা, আমরা সবাই তাকে পেতে চাই। তাকে মানে প্রিয় পরমকে, আর তাকে পাওয়া মানে পরম ব্রহ্মকে পাওয়া। তাকে পাওয়া মানে মোক্ষ লাভ করা। এটা তার কথাতে, কারণ আমরা যা করি সবই তো সেই প্রিয় পরমের কথা। তার কথা ছাড়া তো আর কিছু হয় না। যেদিকে তাকাই, যেদিকে যাই, সবই তিনি, তিনিময়। তাহলে তার কথাতেই তার পূজা করি। চলুন, ইষ্টকেন্দ্রিক চলনে কিভাবে চলবো। তিনি বললেন, দেখুন, আপনারা শ্রদ্ধা করেন কিনা, ভালোবাসেন কিনা, ওসব ব্যাপার নেই। যদি সত্যিই আপনারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, প্রাণ থেকে ভালোবাসেন, যে কথা আমি বারবার বলেছি, ইষ্টকেন্দ্রিক, অচ্যুত ইষ্ট নিষ্ঠা নিয়ে ইষ্টকেন্দ্রিক চলনে চলেন, তাহলে আপনাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন হবেই হবে। আমাকে ভালোবেসেছে অথচ চরিত্র বদলায়নি, তা হতে পারে না। এটা আমার প্রিয় পরমের কথা। যদি না বদলায় তাহলে কি হবে? তাহলে জানতে হবে সব মেকি, সত্য ছিল না। আমি একা কত করব? তিনি আলোচনা প্রসঙ্গে বলছেন। আজকে সবই আলোচনা প্রসঙ্গের কথাই নিয়েই কথা বলবো। তিনি বলছেন যে আমি একলা করে কি চলবে? এই সৎসঙ্গ যে আন্দোলন, একটা বিশাল বড় আন্দোলন। এই আন্দোলনের হোতা আপনারা। সবাই মিলে যদি এক কাট্টা হয়ে কাজ করি, তবেই না হবে। আমি বললাম আর আপনারা করলেন না, তা তো হতে পারে না। সোসাইটিতে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে সবাইকে নিয়ে বেঁচে বেড়ে থাকতে হবে। এই যে বাঁচা বাড়ার যে কথা তিনি বারবার বলেছেন, বাঁচবো আমি এবং আরেকজনকে বাঁচাবো। বিইং অ্যান্ড বিকামিং, লিভ অ্যান্ড লেট লিভ। শুধু আমি একা বাঁচবো না, কারণ আমি একা কখনো পৃথিবীতে থাকতে পারি না। কিছুদিন আগেই আমরা দেখেছি করোনার কি মহামারী। মানুষ তার কথা শোনেনি, মানুষ ভগবানের কথা শোনেনি, মানুষ গডের কথা শোনেনি, নিজেদের ইচ্ছা মতো চলেছে। আর ইচ্ছা মতো চলার কি ফল, তার কি রেট্রোস্পেক্টিভ এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু কয়েকদিন আগে করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে চলে গেল। আজকে আবার শুনছি নিপা ভাইরাসের কথা। পৃথিবীতে জ্বালা যন্ত্রণা দুঃখ তো থাকবেই থাকবে, ত্রিতাপ দগ্ধ পৃথিবী। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতাতে, আপনারা সবাই জানেন, অনিত্যম সুখম। এই যে সুখ অনিত্য, লোক মিমম প্রাপ্য ভজস্ব মাম। আমাকে ভজনা করো, আমাকে ভজনা করো। তুমি যদি সত্যিকারের যা কিছু পেতে চাও, ঠাকুর তো তাই বললেন, নাম করবি আর ভালোবাসবি। ভালোবাস, ভালোবাস, ভালোবাস। প্রাণকে ভালোবাস, জীবকে ভালোবাস, জড়কে ভালোবাস, সবকে ভালোবাস। যদি আমাকে চাস। তুই তোর স্ত্রীকে ভালোবাসিস অথচ আমাকে ভালোবাসিস না, সেটা হতে পারে না। সেটা মেয়ে কি? কারণ তোর মধ্যেও আমি যা, তোর স্ত্রীর মধ্যেও তো আমি তা। কারণ সর্বম খলিদম ব্রহ্ম, সবকিছুর মধ্যেই তো আমি আছি। জগৎময় তো আমি, জগৎ জোড়াই তো আমি। ভগবান রামকৃষ্ণ তাই তো বললেন, জগৎ মিথ্যা, চৈতন্য সত্য, ব্রহ্ম সত্য। ব্রহ্ম মানে চৈতন্য, কনসাসনেস। আমার প্রিয় পরম তাই বললেন।
প্রতিটা মুহূর্তে তিনি তাই বলেছেন। এবারে তিনি দেখুন ১৯৪২ সালের ৮ই সেপ্টেম্বর যে কথা বললেন, আজকে সেটা আমরা দেখছি। এখন এই ২০২৫-২৬ সালে এসে আমরা দেখছি। তিনি বললেন যে, "দেখুন, আপনারা আগে নিজেরা তৈরি হয়ে মানুষের মানুষকে নিয়ে চলতে থাকুন। তারা তারা দেখবেন আপনার সাহচর্যে আসবে। যদি তারা আপনার সাহচর্যে না আসে, কারণ আপনার তার আগে চরিত্রগত চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক পরিবর্তন হয়ে গেছে। দ্যাট ইস যজন হয়ে গেছে। মানে নিজেকে আপনি ডেভেলপ করেছেন। কিরকম? আপনি তো ইষ্টকে ভালোবাসেন। আপনি তো পরমপিতাকে ভালোবাসেন। তাহলে ইষ্টকে যদি ভালোবাসেন, তাহলে তাঁর মতো হয়ে চলবো না, এটা তো হতে পারে না। আমি যদি আমার আইডিয়াল বা সুপিরিয়র বিলাভেড কে আমি ভালোবেসে থাকি, তাহলে তার কথা শুনবো না, এটা তো হতে পারে না। তাহলে সে ভালোবাসা আমার মেকি। সেই ভালোবাসাটা ছিল ফলস ভালোবাসা। তাহলে তার সঙ্গে যদি সত্যিই ভালোবাসা থাকে আমার, আমি মানতে বাধ্য কেন? আমার কনসাসনেস, আমার চৈতন্য, আমার ভেতর থেকে বলবে, এটা তুমি করো, ওটা করো না। সেই আমার মনকে কন্ট্রোল করবে। মন যতই হোক না কেন বলগা হরিণ। তার জন্য তিনি তখন বললেন, আপনারাই পারলে ঘুরবেন বাড়িতে, বাড়িতে, আড্ডায়, আড্ডায় আপনাদের সঙ্গ লাভ করার সুযোগ দেবেন তাদের। এখন এই যে সুযোগ দেব, তার আগে তো আমাকে তৈরি হতে হবে। আমি কি তার উপযুক্ত সত্যি হয়ে উঠতে পেরেছি? কথা বললাম, বক্তৃতা করলাম। কারণ উনি বলেছেন, আচারবিহীন প্রচার নিরর্থক। আমরা যেটা করব না সেই কথা বলবো, আর সেটা বললে হবে না। আমি নামধ্যান করি, নামধ্যান যদি বলি নামধ্যান করি। নামধ্যান কি করে করছি? আমি নামধ্যান করছি সবসময় যদি নামধ্যান করি। তাহলে নামধ্যান যদি আমি করি আর তার মধ্যে যদি আমার পরিবর্তন না আসে, হতে পারে না। তিনি বললেন, আপনি যদি কন্টিনিউয়াস যারা নামধ্যান করে, যারা ইষ্টভৃতি করে, তারা যদি কাউকে স্পর্শ করে, সেই বিদ্যুতের চমক খেলে যাবে তার মধ্যে, যাকে সে স্পর্শ করবে। এত বড় কথা আমাদেরকে বলেছেন যে ইষ্টকেন্দ্রিক চলনে চললে কি হতে পারে। যে ভক্ত হবে, প্রকৃত ভক্ত, সে তো তৃণর থেকেও বিনীত হবে, বিনয়ী হবে। এই দিন ভাব না আসলে সদ্গুরুর সান্নিধ্যে মানুষ ভগবান লাভ করতে পারবে না। কারণ বিদ্যা দদাতি বিনয়াং বিনয়াতে জাতি পাত্রতাম। বিদ্যা আছে, বিনয় নেই। তার মানে তারই কথা, বিদ্যা আমার মধ্যে সুবিনায়িত হয়ে ওঠেনি, সুপরিপক্কতা লাভ করেনি। কারণ নমন্তি ফলিনো বৃক্ষ্বা নমন্তি গুণিন জানা। যে গাছে ফল হয় সে গাছ নুয়ে পড়ে। যার মধ্যে প্রকৃত বিদ্যা আছে, অবিদ্যার কথা বলছি না, বিদ্যার কথা বলছি, জ্ঞানের কথা বলছি, তাহলে তার মধ্যে বিনয়ী ভাব থাকবেই থাকবে, থাকতেই হবে। আর তার সঙ্গে যদি এই সুপিরিয়র বিলাভেডমেন্টের অ্যাটাচমেন্ট থাকে, যদি গুরুর সঙ্গে যোগাযোগ থাকে, সদ্গুরুর সঙ্গে যোগাযোগ থাকে, হবেই হবে। কারণ তার ডিস্টরশন হবে না, তার পা বিপথে পড়বে না। সে কথা বলার আগে ১০ বার চিন্তা করবে, আমি এই কথাটা বললে যদি সামনে যারা আছেন তার যদি কষ্ট হয়, তার যদি মনে আঘাত লাগে, সে বলতে গিয়েও তার জিহ্বা তাকে আটকে দেবে, বলো না। এই হচ্ছে কথা। যদি সত্যি প্রকৃতই তাকে আমরা ভালোবেসে থাকি। তিনি বললেন, যারা প্রকৃত ভালোবাসে, আউট অফ অটো ইনিশিয়েটিভার্স, মানে স্বতঃস্বেচ্ছ, আমাদের দেখবেন যেটা আমাদের আমাদের ইষ্ট প্রশস্তিপত্র যেটা আমরা যে পাঠাই আমাদের ইষ্টভৃতি, সেখানে লেখা আছে স্বতঃস্বেচ্ছ আগ্রহ। সেই স্বতঃস্বেচ্ছ মানে অটো ইনিশিয়েটিভ, তিনি এই কথাটা বললেন, অটো ইনিশিয়েটিভ হবে, আর্জ থাকবে, নিজের মধ্যে থাকবে, তাকে ভালোবাসার একটা আর্জ থাকবে। সেই আর্জটা আবার ভগবান রামকৃষ্ণ বললেন ব্যাকুলতা। ব্যাকুলতা, ব্যাকুল হতে হবে তাকে পাওয়ার জন্য। অনেক জন্মে অনেক কষ্টের ফলে, অনেকে তো বলে, আমি জানি না, আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে ৮৪ লক্ষ যোনি
পরিবর্তন করে তবে মানব জন্ম আমরা পাই। তাহলে এই মানব জন্ম যে পেয়েছি এত 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 কষ্টের পরে, এত কোটি হয়তো জন্মের পরে, মানে তার যোনি পরিবর্তনের পরে, তাহলে সেটাকে সার্থক করে তুলি না কেন? আর তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি এইরকম সদ্গুরু, যিনি নিজে অবতারী, নিজে ভগবান। প্রতিটা কথায়, তার চলায় তিনি এমন কোনো কাজ করেননি যা নিজে করিয়ে দেখিয়ে দেননি। তাই তিনি মহা আচার্য। তিনি প্রতিটা মুহূর্তে যা করেছেন জীবনের, সেই একেবারে ছোট্ট শিশুবেলা থেকে একদম শেষ পর্যন্ত তাই করেছেন। আরেকটা লেখা দেখছিলাম দেবপ্রসাদ মুখোপাধ্যায় দাদার লেখাতে, খুব সুন্দর, যে তিনি এমন কোনো কথা থেকে যা বলেছেন একেবারে ছোটতে, সেই সত্যানুসরণের কথা ধরি, আর একেবারে লাস্টে তিনি যখন তার যে এই যে নশ্বর দেহ যেদিন চলে গেছে তার আগে পর্যন্ত যা বলেছেন, তিনি তার কথা থেকে কখনো ডিভিয়েট করেননি। তিনি বলেছেন শিক্ষা দীক্ষা বিবাহ মেইন জিনিস, জীবনের প্রধান জিনিস হচ্ছে শিক্ষা দীক্ষা বিবাহ। তার থেকে তিনি কখনো টলেননি। তিনি একই স্ট্রিক্ট থেকেছেন প্রতিটা মুহূর্তে, কারণ তিনি ভগবান। তার কখনো দুটো কথা হয় না। শ্রীকৃষ্ণ গীতায় যা বলেছেন পরবর্তীকালে কি তা বলেছেন? কখনোই নয়, একই বলেছেন, বারবার একই কথা। কেন? না তাঁরা হতে পারেন না, তারা যুগ পুরুষোত্তম, তাদের কথা আর কাজ একই থাকবে। তিনি বললেন স্ত্রীলোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয়। সবাই বলেছেন, পূর্বগুরু পূর্ববর্তী গুরুরা সবাই বলেছেন যে স্ত্রীলোকরা মায়ের জাত। আর আমার প্রভু, আমার প্রিয় পরম, তিনি তো মায়েদেরকে কি চোখে দেখতেন আপনারা সবাই জানেন। সবাই তার সঙ্গ করা, মানে বই পড়েছেন, দেখেছেন, বা যারা সঙ্গ করেছেন তারা তো জানেনই জানেন। ওদেরকে খুব ভালোবাসতে হয়, খুব ভক্তি শ্রদ্ধা করতে হয়। ওরা যদি ধর্মপ্রাণা হয় তবে জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে। মায়েরা না হলে, ওই জন্য বলে মায়েরাই হচ্ছে মেন। তোরা দুর্গতি, তোরা দুর্গা এক একজন, দুর্মত দলিনী, কি দুর্মত দলিনী, তোরা আমাদেরকে রক্ষা করিস, তোরা না থাকলে আমরা থাকতামই না। তাঁর কথা, তোরা এক একজন দুর্গা। প্রত্যেকটা বাড়িতে যে মায়েরা আছে সেই মায়েরা এক একজন দুর্গা। তারা কত আছে, কত কিছু দেখেন। আমরা বলি অনেক কথা, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমরা বলি অনেক কাজ করে আসি, আমরা যারা পুরুষরা, ছেলেরা বাইরে গেলাম, হয়তো 8 ঘন্টার অফিস করলাম, কি 2 ঘন্টা যাতায়াত লাগলো, কি 4 ঘন্টা যাতায়াত লাগলো, এসে বললাম ফ্যাটে ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে জল দাও, এই দাও, সেই দাও, হ্যান দাও, ত্যান দাও। একটা মা সেই ভোর থেকে উঠে সেই রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন। আর করেন বলেই আমরা কিন্তু আমাদের শরীরটাকে চালিয়ে রাখতে পারি, আমাদের সন্তানদেরকে ভালো রাখতে পারি। তা কার পড়া, কার স্কুলে যাওয়া, মা-বাবাকে দেখা, মা-বাবাকে ঠিক টাইমে ওষুধ খাওয়ানো, দুধ দেওয়া বা ওষুধ দেওয়া। তাহলে একটা মা কি ১০ হাতে কাজ করেন, যে কথা ঠাকুর বারবার বলেছেন। মায়েদেরকে যদি রেসপেক্ট না করো কখনো হতে পারে না। কারণ সেই মায়েদের কাছ থেকে আমি এসেছি। আমরা যদি আমার মাকে আমি শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, রেসপেক্ট করতে পারি, তাকে যদি আমি সবসময় বলি যে আমার মা, আমার জননী, তাকে আমি পূজা করব, তাহলে আমার ছেলের বা সন্তানের যে মা, তাকেও সমভাবে একই আসনে বসানো উচিত। আর এই সম্মান যে দেশ, যে জাতি দিতে পেরেছে, তাদের দেশের সেই জাতির তত উন্নতি হয়েছে। বিবেকানন্দ বলেছিলেন, যে দেশে নারী জাতিকে সম্মাননা দেয়া হয় না, সম্মান দেওয়া হয় না, সেখানে কখনো দেশ বড় হতে পারে না, সমাজ বড় হতে পারে না। কি করে হবে? কারণ সোর্স অফ অরিজিন কি? আমরা বলি যা কিছু বলছি পৃথিবীতে, হিউম্যান ইজ দ্য সোর্স অফ ডেভেলপমেন্ট থ্রু দ্য ওয়ার্ল্ড।
আর আমাদের দেশে হিউম্যান তো হিউম্যান, দিস ইজ দ্য র মেটেরিয়ালস। গাছপালা কম আছে, থেকে মানুষ বেশি আছে। কিন্তু সেই যে মানুষ, সেই মানুষের যে কারখানা বা ফ্যাক্টরি যেখান থেকে উৎপাদন হয়, সেই মানুষ কোত্থেকে উৎপাদিত হয়? মানুষ উৎপাদিত হয় মায়ের কাছ থেকে। মা থেকে মানুষ আসছে। তাহলে ভালো মা চাই। ঠাকুর দাস তাকে বলেছিলেন, চিত্তরঞ্জন দাসকে, যে ভালো মা কিছু দিতে পারেন, তাহলে ভালো সন্তান হবে, পরবর্তীকালে ভালো দেশটাকে শাসন করতে পারবে, ভালো হবে সেই ভালো সন্তানেরা। তারা এক একজন নেতাজি হবে, এক একজন আপনার মতো হবে। তা ভালো মা চাই। তার জন্য কি করতে হবে? তিনি তো বলে গেছেন, সুপ্রজনন, বিবাহ, বিবাহ সংস্কার, বিশাল চ্যাপ্টার, বিশাল ব্যাপার, আপনারা সবাই জানেন। তবুও সময় সুযোগ গেলে বলা যাবে। তার এক একটা পার্টি এক একদিন করে কথা হয়। সদ্গুরুকে না ভগবান ভেবে পুজো করতে হয়। আর তাকে ভগবান ভেবে পুজো করলে কিন্তু তার সারূপ্য লাভ করা যায়। আমরা খালি সদ্গুরু বললাম, সদ্গুরু বললে হবে না। মনন করুন, কিছুই পারি না, মনে মনে তো চিন্তা করতে পারি। মুনি বলি কাদের? যারা মনন করেন, মননে, যারা চিন্তনে সবকিছু জানতে পারে। ঋষি বলি কাদের? না, তিনি দ্রষ্টা পুরুষ, তিনি মননও করেন, আবার দেখতেও পান, চিন্তাও করেন, দেখতেও পান। আমার প্রভু ঋষি ছিলেন, দ্রষ্টা পুরুষ ছিলেন। তিনি দেখেছিলেন আমাদের কি হাল, তাই তিনি প্রতি মুহূর্তে সাবধান করে দিয়েছেন, তাঁর পুজো যদি না করি তাহলে আমরা তাঁর সারূপ্য লাভ করতে পারবো না। যেখানেই যাই, যত দেবতার পূজা করি, কারণ সর্বদেবময় গুরু, সব কিছুতেই গুরু। আপনি গীতায় দেখবেন, সেই শ্লোকটা এই মুহূর্তে আমি এখানে বলতে পারছি না, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনি যাকেই করবেন, আছে আমার কাছে, আমি পরে বলবো, যে আপনি যে দেবতার পুজো করবেন তখন আমি সেখানে উপস্থিত থাকি, কিন্তু আমি বাধা দিই না। আপনার ভালো লেগেছে, কিন্তু ওর মধ্যেও আমি আছি। আর ঠাকুর কি বললেন? সর্বদেবময় গুরু, সবকিছু সব দেবতার ভেতরেই রয়েছে। এমনিতেই গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হি ইজ দ্য টোটাল কম্বিনেশন অফ দিস থ্রি, ইজ দ্য টোটাল কম্বিনেশন। ব্রহ্মা বিষ্ণু এন্ড মহেশের তিন মিক্সচার হচ্ছেন তিনি। তাকে পুজো করা, তাকে ভক্তি করা, তিনি আমার আরাধ্য দেবতা। তিনি পুজো করা মানে তিনি এসে ধরা দিয়েছেন, বলেছেন ডু ইট। থেকে ভালো কি করে পাবো, কোথা থেকে পাবো? ট্রাস্ট মি এন্ড গিভ মি এভরিথিং। আমাকে বিশ্বাস, একই কথা বারবার বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। বিশ্বাস না করলে হয়েছে, বললেন পরমপিতার ডাক শোনো, পরমপিতা সময় আছে, এখনো সময় আছে, পরমপিতার ডাক শোনো। এখনো বলি, এ ডাক আর শুনতে পাবে না, নিভে যাবে। অনুসরণ করো, অনুসরণ করো, অনুসরণ করো। তাকে অনুসরণ না করলে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের বাঁচার কোনো উপায় নেই। দেখ, ভগবানকে ধরতে হয় অন্তরে, কারণ ভগবান অন্তরে আছে। এটা আমার বর্তমান আচার্যদেব বারবার বলেন। দেখুন, ভগবান কোনো আপনার সামনে কোনো পিকচারে নেই, মন্দিরে নেই, কোনো কোনো স্ট্যাচুর মধ্যে নেই, স্কাল্পচারে নেই। কোথায় আছেন? হি ইজ ইনসাইড ইউর বডি অ্যান্ড মাইন্ড। ইউ জাস্ট ওপেন ইট। আপনি খুলে দেখুন ভেতরে। দেখুন সেই হৃদয় সিংহাসনে, সেই পদ্মাসনে তাকে বসান। বসান মানে তিনি ভেতরে আছেন, শুধু জাগরিত করে তোলা, তাকে জাগানো। তিনি বললেন, নাম করতে করতে, নামের উপর টান উঠলে নাম করতে করতেই কুলকুণ্ডলিনী জাগরিত হয়। আমাদের শরীরের যে 6টি বা 7টি যে চক্র রয়েছে, প্লেক্সাস, তার মধ্যে কুলকুণ্ডলিনী থাকে কোথায়? না, মূলাধার চক্রে। তিনি বললেন, নাম করতে করতে মূলাধার চক্র থেকে সেই কুলকুণ্ডলী উপরের দিকে ওঠে, সহস্রারে চলে যায়। আর সেই অমৃত ধারায় যখন পৌঁছে যায়, তখনই সে মোক্ষ লাভ করে। আর কি হয় আমাদের সাধারণ মানুষের? কি হয়? সেই মূলাধার চক্র থেকে সবসময় আমাদের কি হয়? নিম্নগামী, নিম্নমুখী। কেন নিম্নমুখী?
এটা আমার ঠাকুর বলেছেন বারবার নানা প্রসঙ্গে দেখবেন। আর বলেছেন শ্যামাচরণ লাহিড়ী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তিনিও বলেছেন। তার অন্যতম কারণ আমার ঠাকুরের কথায় আমরা প্রবৃত্তির দাস। আমরা দাস, 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 প্রবৃত্তির দাস। প্রবৃত্তির মায়ায় একেবারে মুগ্ধ হয়ে আছি। অল দিস থিংস আর মাইন। সবকিছু আমার। আমার বউ, আমার ছেলে, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি। আরে কিচ্ছু নয়। কোনটাই কেউ আমার নয়। কেন আমার নয়? যারা এরকম করে থাকেন, ঠাকুর বারবার বলেছেন, এইরকম ভক্ত আছে। অনেক একদল ভক্ত আছে নাম কেউ আসতে ভক্ত। যাদের কাছে কর্মহীনতার কথা বড়ই প্রিয়। কেন? তারা কি করে? তারা ভাবে যতটা কাজ না করতে হয়। তাই ঠাকুর একদিন কালী ষষ্ঠী মাকে বললেন, ওই প্রসঙ্গে বলতে বলতে, শুধু মুখের হাই, শুধুই মুখের হাই, তোমার জন্য পরাণ কাঁদে, দেবার কিছুই নাই। মানে সবাই ওই মুখে মুখে বলে আমি এই করব, ওই করব, সেই করব, দেয়ার বেলা অষ্টরম্ভা কিচ্ছু নয়। কেন? যখনই দিতে গেল হয়তো ইষ্টভৃতি বলল, দাদা আমাকে বলেছিলেন যেমন মনিলাল দাদা অনেক বছর আগে, সে বোধহয় 91 না 94 সালের দিকে, যে আপনি যোগ অর্ঘ করবেন। তা সেইটা যে বাড়াতে হবে, এই যে বলছেন যে শুধু ইষ্টভৃতি করছি কার জন্য? নিজের মঙ্গলের জন্য, নিজের পরিবারের মঙ্গলের জন্য। সেটাকে যে বাড়াতে হবে, সেটা থেকে আমি দিলে কাকে? আমি দিলে আমি ভালো থাকবো। আর কে দিচ্ছে? আমাকে তো তিনি দিয়েছেন। ভগবান দিচ্ছেন। আমাকে আমার পরম পিতা দিচ্ছেন বলে আমি পাচ্ছি। এমনটা তো হতে পারে কালকে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম, আমার হাত পা চলছে না। আমি টোটালি কথা বলতে পারছি না। ইট মে হ্যাপেন ইন এনি মোমেন্ট। যেকোনো মুহূর্তে হতে পারে। আমরা নিজেদেরকে ভাবি সেই মুহূর্তে অহংকার, কি অহংকার! আমি এই আছি, ওই আছি, সেই আছি। আমি একদম প্র্যাকটিক্যালি কথা বলছি from the practical point of view. Tomorrow it may be যে I am not in a position to talk even. একটা কথা বলতে পারলাম না। তাহলে এটার বেটার কি? বেটার হচ্ছে প্রভু তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। বারবার করে বলেছেন। বলুন না, বলুন না, তাঁর ইচ্ছাই আমার ইচ্ছা। আমাদের আর কি ইচ্ছা আছে? কিচ্ছু নেই। তুমি যেভাবে, ওই যে অবিন্দদা গানটা লিখলেন, তুমি যেমন ভাবে চালাও আমি তেমন যেন চলি। চলতে পারি না যে। তিনি চালাতে চাইছেন, আমরা চলতে পারি না। এই একই কথা, একই জিনিস। তাই গুরুকে ডাকতে ডাকতেই কিন্তু গুরুত্ব লাভ হয়। তিনি আবার, তার খুব পছন্দ ছিল গীতার ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোক, যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থুতৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবেই অনুসরণ করুক না কেন, আমি তাকে সেইভাবেই ধরা দিই। যে যেভাবেই ডাকবে, পার্থ তুমি চিন্তা করো না। একদিন সুশীলাদি বসে আছেন আলোচনা প্রসঙ্গে, 15 এপ্রিল 1950, খুব গরমের সময়। তা সুশীলা হালদারদি তিনি বলছেন, আপনার সঙ্গে কি মানুষের তুলনা হয়? ঠাকুর শুনলেন। ঠাকুর জেনারেলি রাগে কথা বলেন না, কখনো বলেন না। তিনি কিন্তু একটু গম্ভীর হয়ে বললেন, তার মানে কথা শুনে, কথা শুনেও আর বুঝেও করব না, সেই তো বুদ্ধি? তোরা আমার কথা শুনবি, বুঝবি, অথচ করবি না। তাই আমাকে ঠাকুর বা ভগবান একটা কিছু বলে না ফাঁকি দেবার একটা কায়দা তোদের। নিজেদের দুর্বলতা সমর্থন করিস না। তোদের মধ্যেও কিন্তু পরমপিতা কম করে কিছু দেননি। অনুশীলনের ভিতর দিয়েই সেই শক্তিকে জাগাতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমার সময় তো শেষ। কি আর বলি? ঠাকুরের কথা বলে কি শেষ করা যায়? দেখ, মহাযজ্ঞের পুরোহিত তোরা, ঠিক ঠিক কাজ করিস। আহুতি আমার পরমাত্মা, আহুতি আমি। একবার দিয়েছি, আবার দেব। মিশে যাব তোদের সাথে। জগতের যা কিছু দেখিস সব আমি। হায় হায়, আমার কি রে মরণ আছে? পুণ্যপুঁথিতে পঞ্চম দিবসে তিনি বলেছিলেন। আমি আর একটাই কথা বলি। হ্যাঁ, রজনীকান্তের গানের এক লাইন দিয়েই শেষ করি, হয়ে গেছে টাইম। আমি
আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, সত্যি আমরা অকৃতি অধম, আমরা অধম, কিন্তু অনেক কিছু দিয়েছেন, কেড়ে নেননি। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন যে অচ্যুত ইষ্টকেন্দ্রিক চলনে যদি আমরা চলি, তখনই আমরা তাকে ভালোবাসতে পারবো। সবাইকে নিয়ে বাঁচার নামই হচ্ছে ধর্ম। নিজেকে আগে তার মতন হয়ে চলতে হবে, তার মতন, তার চলা বলা, তার বিধি অনুযায়ী আমাদেরকে নিজেকে আগে তৈরি করতে হবে, আগে নিজেকে যজন করতে হবে, তবেই আমরা যাজন করতে পারবো। বিনয় না হলে বিদ্যার কোনো মূল্য নেই। নারী জাতিকে সম্মান না দিলে সমাজ কখনো উন্নত হতে পারে না। সদ্গুরুই আমাদের ভগবান, তিনি ছিলেন দ্রষ্টা পুরুষ। ভগবান থাকে আমাদের অন্তরে। নাম করতে করতে আমাদের কুলকুণ্ডলিনীর জাগরণ হয়, আর তখনই তার ইচ্ছায় আমাদের যে ঈশ্বর প্রাপ্তি, তখন ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। তার ইচ্ছাই মঙ্গল, তার ইচ্ছায় আমাদের চলতে হবে। আর ভাব অনুযায়ী যার যেমন ভাব তার তেমন লাভ। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা। সত্যি সত্যি আমি কম সময় দেওয়ার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। আগামী দিন নিশ্চয়ই আমি অনেকটা মানে সময় বাড়ানোর চেষ্টা করব। যে সত্যি মানে এইটুকু সময়ের মধ্যে কিছু হয় না। আপনি যে আলোচনা করলেন, মনে হয় কিছুই শোনা হলো না। তাই শোনার অপেক্ষায় আবারও রইলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর সবসময় আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আজ্ঞে দাদা, জয় গুরু।